আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। কেন করছেন আপনি এমন আমার সাথে? আমি আপনার মামার হবু বউ, সম্পর্কে আপনার মামি হই আমি। তাহলে আমার সাথে কেন এমন করছেন আপনি? এতটুকু বলে ডুকরে কেঁদে ওঠে অনিমা। তার দিকে একবার ঘাড় বাঁকা করে তাকায় এরিক। বাদামি বর্ণের চোখের মনির আশেপাশে লাল রেশ ছড়িয়ে এরিক ঘরে আঙুল ঘষে অনিমাকে জিজ্ঞেস করে। বয়স কত তোমার? অনিমা ফুপাতে ফুপাতে বলে। 19 বছর কেন? এরিক এবার একটু তেজ নিয়ে বলে। 19 বছর বয়সী পিচ্ছি মেয়ে হয়ে তুমি 35 বছরের বুড়োর জন্য কাঁদছ? লজ্জা করে না তোমার? ছে, কোথায় খুশি হবে আমার মতো হ্যান্ডসাম 25 বছরের তরতাজা যুবক তোমায় বিয়ে করতে চাইছে, তা না করেই বুড়ো লোকের জন্য কাঁদছ। ছে অনি ছে। আর ওনার সাথে বিয়ে ঠিক হওয়ার কথা হচ্ছে, ডেটও ফিক্সড হয়নি, শুধু পছন্দ হয়েছে দুই পক্ষের। কিন্তু তোমাকে আমার চোখে ধরেছে জান, কি করে ছাড়ি তোমায়? এরিকের এমন নির্লজ্জের মতো কথা শুনে কান চেপে বন্ধ করতে ইচ্ছে হলো তার। এই ছেলের কি মান সম্মানের ভয় নেই? যদি তার মামার বদলি তার সাথে বিয়ে হয় তাহলে সমাজের সামনে তাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? উফ, আর ভাবতে পারছে না সে। অনিমার এমন নীরবতা দেখে এরিক আবারও বলে। দেখো অনি, এত অপেক্ষায় এরিক চৌধুরীর পছন্দ নয়। শেষবারের মতো জিজ্ঞেস করছে, বিয়ে করবে কি করবে না? অনিমা তেজ নিয়েই বলে। না, করবো না বিয়ে আমি আপনাকে। কি করবেন আপনি? এরিক হাসে। আশেপাশে দাঁড়িয়ে থাকা মেয়েদের দিকে তাকিয়ে বলে। গার্লস, ওর এমন অবস্থা করো যেন তাকে দেখে মনে হয় যে তার খারাপ কিছু হয়েছে। পরে দেখি কোন মামা এসে তাকে বিয়ে করে। এরিকের কথায় মেয়েগুলো তার দিকে এগিয়ে আসছে। অনিমা বুঝতে বাকি রইল না তার সাথে কি করতে চাইছে তারা। এই মিথ্যা কলঙ্ক লাগাতে সে চায় না তার জীবনে। অনিমা জোরে চেঁচিয়ে উঠে বলে। না না, করবো আমি বিয়ে, তবু কলঙ্কের দাগ লাগাবেন না আমার নামের পাশে। অনিমার কথা শুনে বাঁকা হাসে এরিক। ঘাড় বাঁকা করে তার দিকে তাকিয়ে বলে। গুড ডিসিশন জান। এরিক উঠে দাঁড়ায়। মেয়েগুলোকে ইশারা করে সাজাতে অনিমাকে, আর সে চলে যায় বাহিরে। এরিক চলে যেতেই অনিমা কান্নায় ভেঙে পড়ে সেখানে। এরপর সাজতে শুরু করে এক অনিশ্চিত ভবিষ্যতের জন্য। 3 কবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এরিক আর অনিমার। অনিমা এক নজরে নিচের দিকে তাকিয়ে আছে। এরিক হাত দিয়ে অনিমার মাথায় তুলে জিজ্ঞেস করে। কি সমস্যা তোমার? অনিমা উত্তর দেয় না, দাঁতে দাঁত চেপে বসে থাকে। এরিক হাসে অনিমার এমন রাগে। বউ তার রাগী না হলে তো তাকে সামাল দিতে পারবে না, তাই রাগ ভালো। এরিক অনিমার হাত ধরে বলে। চলো বাসায় যাওয়া যাক। অনিমা নিজের হাত ছাড়িয়ে বলে। আপনার আশা তো পূরণ হয়েছে, এবার দয়া করে ছাড়ুন আমায়, আমি আমার বাসায় যাব। এই বলে অনিমা যেতে শুরু করে। তখন পেছন থেকে আঁচল টেনে ধরে এরিক। অনিমা থমকে যায়, রাগী দৃষ্টিতে তাকায় এরিকের দিকে। তা দেখে এরিক বাঁকা হেসে বলে। বাপরে, বউ দেখাচ্ছে প্রচুর রাগ। আই লাইক ইট। এই বলে অনিমাকে চোখ মারে এরিক। অনিমা কিছু বলে না, শুধু অবাক হচ্ছে এই ছেলের বেহায়াপনা দেখে। একটা মানুষ কতটা বেহায়া হতে পারে তা এই ছেলেকে না দেখলে সে বুঝতেই পারতো না। অনিমা নিজের আঁচল ছাড়ানোর চেষ্টা করে বলে। প্লিজ ছাড়ুন, যেতে দিন আমায়। এরিক অবাক হয়ে বলে। ওমা, তুমি কোথায় যাবে? বিয়ে হয়ে গেছে, তোমার স্বামীর সাথে তোমার শ্বশুরবাড়ি যাবে, বুঝছো? এই বলে অনিমাকে আর কিছু বলতে দেয় না, তাকে নিয়ে হাঁটা ধরে সামনের দিকে। এদিকে অনিমার মনটা বিষিয়ে যাচ্ছে এখন যে তার অপমান সহ্য করতে হবে তা বেশ ভালো করেই জানে সে। চৌধুরী বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে এরিক আর অনিমা। ছেলের এমন কাণ্ডে এরিকের মা তাহিয়া রেহমান জ্ঞান হারিয়েছে। তার জ্ঞান ফেরানোতে ব্যস্ত সবাই। আর এদিকে এরিক ভাবলে হীনভাবে তাকিয়ে আছে তাদের দিকে।
এখনো সে অনিমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। অনিমা অবাক হচ্ছে একটা ছেলে কতটা পাষাণ হলে তার মা তার সামনে জ্ঞান হারিয়েছে আর সে শান্ত হয়ে থাকতে পারে। তখন সেখান ছুটে আসে এরিকের সেই মামা আবিদ রেহমান। এসে এরিকের গালে সজোরে থাপ্পড় মারে আর অনিমার দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে, ফকিন্নির বাচ্চা, লজ্জা করে না হবু বরের ভাতিজাকে বিয়ে করতে? অনিমাকে ফকিন্নি বলে সম্বোধন করাই ক্ষেপে যায় এরিক। দাঁতে দাঁত চেপে বলে, মিস্টার আবিদ রহমান, যা বলার আমাকে বলেন। আমার স্ত্রীর দিকে আঙুল তুলবেন তো ভুলে যাব আপনি আমার মামা হন। আপনি শোনেন। ছেলের ডাকে ফিরে তাকায় রাজ চৌধুরী। ছেলের কাছে এসে গম্ভীর স্বরে বলে, আপনার ওয়াইফের জ্ঞান ফেরা অবধি আমি অপেক্ষা করতে পারবো না। আমার বউ অনেক ক্লান্ত, আর 1 ঘন্টা অবধি দাঁড়িয়ে আছে। পা ব্যথা হয়ে যাবে ওর। এখন বরণ করবে কি কেউ, নাকি এইভাবে ঢুকে যাব? রাজ উত্তর দিতে যাবে তার আগে আবিদ এসে রাগী গলায় বলে, তোদের এই বাড়িতে জায়গা নেই, বেরিয়ে যা। এরিক ঘাড় বাঁকা করে তাকায় আবিদের দিকে। সেভাবেই তাকিয়ে শয়তানি হেসে বলে, চলে যাব, তবে আমার ভাগটা দিয়ে দিতে বলো নগদে। চলে যাব আমি। আবিদ ক্ষেপে কিছু বলতে নিবে তখনই রাজ হাত দিয়ে থামিয়ে দেয়। এরিকের মেজ চাচি আমিনা শেখের দিকে তাকিয়ে বলে, ঘরে নিয়ে যাও ওদের। রাজের অনুমতি পেয়ে আমিনা তাদের বরণ করে ঘরে নিয়ে যায়। এরিক অনিমাকে রুমে নিয়ে এসে বলে, রুম থেকে বের হবে না একদম, আমি আসছি শীঘ্রই। এই বলে দরজা লক করে বেরিয়ে আসে এরিক। মেজ চাচি তার পাশেই দাঁড়িয়ে ছিল। সে পেছনে ফিরতেই আমেনা চোখ দুটো ছোট ছোট করে বলে, তোর এই কাজের পিছনে নিশ্চয়ই কারণ আছে, আমি জানি। কিন্তু তোর মাকে তো চিনিস, এটা নিয়ে তোলপাড় করবে, মেয়েটাকে জ্বালাবে অনেক। এরিক লাল চক্ষু করে কপালে আঙ্গুল ঘষে বলে, মেজা চাচি, উনি বাবার স্ত্রী, আমার নয়। আমার মা মারা গেছে, আর আমি থাকতে আমার ওয়াইফকে কি অপমান করবে, এটা আমি সহ্য করবো বলে তোমার মনে হয়? এই বলে বড় বড় পা ফেলে স্নান ত্যাগ করে। এরিক চলে যেতেই আমেনা দরজার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে। তাহিয়ার রেহমান রাজ চৌধুরীর দ্বিতীয় স্ত্রী। এরিকের মা এশা হাসান মারা যাওয়ার পর এরিককে মায়ের আদর দেওয়ার জন্য আবার বিয়ে করে রাজ চৌধুরী, কিন্তু এরিককে আর মা দিতে পারে না। তাহিয়া রেহমানের চোখের বিষ ছিল সে, আর কিছু ভাবে না আমেনা। চলে আসে সেই জায়গা থেকে। এখন তার নিচে থাকাটা সবচেয়ে জরুরি। এরিক আর তার কাজিন অর্ক, অভি, রিমি, আয়েশা বসে আছে ছাদে। অর্ক আর রিমি হচ্ছে এরিকের মেজো চাচা আশিক চৌধুরীর ছেলে মেয়ে, আর অভি হচ্ছে এরিকের ছোট চাচা মনির চৌধুরীর ছেলে, আর আয়েশা হচ্ছে তার ফুপি আখি চৌধুরীর মেয়ে। এরিকের বাবারা 3 ভাই আর 1 বোন। এরিক সবার মাঝে বসে আছে। এখানে বয়সে সে সবার বড়, ধরতে গেলে বাড়ির বড় ছেলে সে। অর্ক কিছু একটা চিন্তা করে বলে, ভাই কি কাজটাই না ঘটাইলা, শেষে কিনা মামার হবু বউকে বিয়ে করলে। এরিক গম্ভীর দৃষ্টিতে তাকায় অর্কের দিকে। অর্ক তার সমবয়সী হবে, কিছুদিনের বড় হবে সে অর্কের থেকে। এরিকে এমন দৃষ্টিতে নিষ্পাপ হাসি দেয়, বুঝতে পারে ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছে। এরিক সেদিকে পাত্তা না দিয়ে বলতে শুরু করে, শোন, এত রাতে তোদের সাথে থাকার কারণ কি? সবাই উৎসুক হয়ে তাকায়। এরিক আবারও বলতে শুরু করে, আমার অনুপস্থিতিতে যদি কেউ আমার বউকে অপমান করে, তাহলে তা যেন সাথে সাথে আমার কানে আসে। সবাই মাথা নেড়ে সম্মতি জানায় এরিকের কথায়। সম্মতি পেয়ে এরিক বসা থেকে উঠে হাঁটা ধরে। অর্ক জিজ্ঞাসা করে, কই যাস? এরিক সামনের দিকে হাঁটতে হাঁটতে উত্তর দেয়, আজকে আমার বাসর রাত, তোরা কি মনে করছিস এমন ইম্পর্টেন্ট একটা রাত তোদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করবো? এরিক হুড় হুড় করে চলে যায়। আর এরিকের উত্তরে সবাই ভাবাচাকা খেয়ে বসে আছে। আয়েশা অর্ককে থাপ্পড় দিয়ে বলে, দেখছিস ব্রো কেমন পোল্টি নিল। অভি দাঁতে দাঁত চিপে বলে, শালা বেটা রাতের 1টা বাজে ঘুম থেকে তুলে আনছে নিজের দরকার শেষ, এখন চলে গেছে বউয়ের সাথে রোমান্স করতে।
এক একজন আচ্ছা মতো বকে যে যার মতো চলে যায় ঘুমোতে। এরিক দরজা ঠেলে নিজের রুমে ঢুকতে দেখতে পায় সোফায় কাচুমাচু হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। এসব ন্যাকামি দেখে মুখ ভেঙায় এরিক, বিড়বিড় করে বলে, যত সব নাটক। বিয়ে হয়ে গেছে কবে, আর সে এখন আলাদা শুবে। তপ্ত শ্বাস ছেড়ে এগিয়ে যায় অনিমার দিকে। অনিমা তখন ভোর ঘুমে, এক হাত মাথার নিচে দিয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে অনিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর কোলে তুলে নেয় অনিমাকে। বিছানায় শুয়ে দিয়ে তার পাশে সেও শুয়ে পড়ে। মুখের উপর বারবার তপ্ত শ্বাস অনুভব হওয়ায় ঘুম ভেঙে যায় অনিমার। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করে এরিকের বুকে। সাথে সাথে ছিটকে দূরে সরে আসতে নেয়, কিন্তু ব্যর্থ হয়, কারণ এরিক তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ফুস করে শ্বাস ছাড়ে সে, হাঁসফাঁস করতে শুরু করে, দম বন্ধ লাগছে। এরিকের এইভাবে আবদ্ধ করে রাখায় অনিমার এমন নড়াচড়াতে ঘুম ভেঙে যায় এরিকের। ঘুম মিশ্রিত গলায় বলে, সুইটহার্ট, ঘুমোতে দাও, সকালে রোমান্স করবো না। এখন খুব টায়ার্ড আমি। এভাবে হাঁসফাঁস করে আমাকে উত্তেজিত না করে চুপ করে ঘুমাও। অনিমার যেন এবার দম বন্ধ হয়ে আসার উপক্রম, কান দিয়ে তার ধোঁয়া বের হচ্ছে। সে রোম্যান্স করতে চায় কখন বলল। সারাটা রাত তার অস্থিরতায় কাটলো। শেষ রাতে একটু ঘুমিয়েছে, কিন্তু এরিকের হাত পায়ের অগোছালো ছড়াছড়িতে ঘুম ভেঙে যায় তার। কপালে ভাঁজ নিয়ে উঠে বসে। সেই বিছানা থেকে উঠতে যাবে, তখনই এরিক তার হাত ধরে ফেলে। চোখ দুটো হালকা খুলে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? অনিমা ব্রু কুচকে বলে, বাইরে কেন? এরিক এক পলক অনিমার দিকে তাকায়, আবারও চোখ বন্ধ করে শুয়ে বলে, নিচে যাবে, যাও, তবে শাওয়ার নিয়ে যাও। অনিমা বিরক্তি নিয়ে বলে, শাওয়ার নেবেন কেন? এরিক এবার দুষ্টু হেসে অনিমার দিকে তাকিয়ে বলে, ওমা, আমাদের বিয়ের প্রথম রাত কাটলেও শাওয়ার নিবে না? অনিমা কান চেপে ধরে। এই লোকের এমন বেহায়াপনা আলাপ আর নিতে পারছে না সে। কালকে থেকে সহ্য করে আসছে, ইচ্ছে তো করছে এরিকের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিতে। অনিমা যে তাকে চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে, সেদিকে এরিকের বিন্দুমাত্র হেলদোল নেই। এরিক সেই আগের মতোই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, যাও, গোসল করে আসো জলদি। গোসল ছাড়া তুমি নিচে যেতে পারবে না। অনিমা দাঁতে দাঁত চিপে এই ছেলের মুখে ঠাডা পড়ুক। অনিমা চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, আমি গোসল ছাড়াই যাব নিচে। কি করবেন আপনি? এরিক ফোনটা হাতে নিয়ে একটা শ্বাস নিয়ে বলে, কালকে তোমার মোচড়ানোর কারণে বেচারা যে শব্দ হয়েছে, তাই সবাই কিন্তু অন্যভাবে নিয়েছে। এখন তোমার ইচ্ছা। অনিমার নিতে পারছে না। কোনো কথা না বাড়িয়ে ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে ঢুকে যায়। পরক্ষণে বের হয়ে বলে, গোসল করে পরবোটা কি? জামা কাপড় এনেছেন কোনো? এরিক আলমারি দিকে ইশারা করে বলে, ওইখানে রাখা আছে, দেখো। এরিকের কথায় অনিমা গিয়ে আলমারি খুলে দেখে সেখানে একটা ড্রেস রাখা, মেরুন কালারের পুঁথি দিয়ে ডিজাইন করা। অনিমা সেটা নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। অনিমা চলে যেতে এরিক উঠে ব্যালকনিতে গিয়ে নিজের প্যাকেট থেকে সিগারেট বের করে আগুন ধরিয়ে নেয়। সিগারেট খাওয়ার নেশাটা তার অনেক আগে থেকে মা বাবার যত্ন না পেয়ে যা হয় আর কি। এরিক সিগারেটে লাস্ট টান দেওয়ার সাথে সাথে দরজায় নক হয়। এরিক সিগারেট ফেলে দিয়ে রুমে এসে দরজা খুলে দেয়। দেখতে পায় এরিশা দাঁড়িয়ে আছে। এরিশা হচ্ছে এরিকের বাবা রাজ আর তাহিয়ার মেয়ে, মানে এরিকের বোন। এরিশা এসে মুচকি হেসে বলে, ভাই আসবো রুমে? এরিক দরজা থেকে সরে দাঁড়ায়। এরিশা রুমে ঢুকে বিছানায় বসতে বসতে বলে, ধন্যবাদ ভাই কথা রাখার জন্য, মেয়েটার জীবন বেঁচে গেল। এরিক মুখে গম্ভীরতা রেখে বলে, ঠিক আছে, তোর মায়ের সাথে আমার না গেলেও তুই আমার বোন, তোর কথা তো রাখতেই পারি। এছাড়া এটা মেয়ের জীবনের ব্যাপার। এরিশা মুচকি হাসে। তখন দরজা ঠেলে ওয়াশরুম থেকে বের হয়ে আসে অনিমা। অনিমা দেখে এরিশার হেসে বলে, ভাবি তো গ্লো করছে ভাই। এরিশার কথা শুনে অনিমা ভ্যাবাচাকা খেয়ে তাকায় এরিশার দিকে।
এরিকের মতো ব্রাউন কালার চোখের মণি মেটার, চুলগুলো শর্ট করে কাটা, ঠোঁটে ব্রাউন কালার লিপস্টিক দেওয়া। এরিশার কথায় খানিকটা লজ্জা পায়। এরিক এগিয়ে এসে বলে, তোমার একমাত্র ননদ এরিশা। এরিকের কথা শুনে অনিমা বিড়বিড় করে বলে, কথা শুনেই বুঝতে পারছি যেমন ভাই তেমন বোন। এরিক ব্রু কুচকে জিজ্ঞেস করে। কিছু বললে সুইটহার্ট? অনিমা মাথা দুদিকে নাড়িয়ে বলে, কিছু না। 1 মিনিটেও দাঁড়ায় না সেদিকে, জলদি চলে যায় ব্যালকনিতে। সেই এই ঠোঁট কাটা লোকের সামনে থাকলে শুধু লজ্জায় পড়তে হবে। অনিমার চাচা চাচি এসে বসে আছে চৌধুরী বাড়িতে। অনিমা আর এরিককে নিচে নামতে দেখে অনিমার চাচা কালাম এগিয়ে এসে বলে, ওই তো আমাদের মেয়ে, এই ছেলের নামে মামলা দিব আমি। রাজ এক পলক এরিকের দিকে তাকিয়ে বলে। আপনি বসেন শান্ত হয়ে, ঝামেলা করবেন না। রাজের বাজকায় গলা শুনে কালাম চুপ হয়ে গেলেও তাহিয়া চুপ হয় না। সে তো এরিকের দিকে তাকিয়ে বলে, এর নামে সব মামলা দিয়েন, আমার ভাইয়ের বউকে বিয়ে করে নিয়ে আসছে সে। তাদের কথার মাঝে এরিক এসে বসে সোফায়, আর অনিমা এক কোণায় গুটিসুটি মেরে দাঁড়ায়। এরিসে এসে তার পাশে দাঁড়ায়। এরিক, কালাম আর অনিমার চাচি মাইশার দিকে তাকিয়ে বলে, কি সমস্যা, আপনার এখানে কেন? এবার মাইশা মুখ খুলে তেজি গলায় বলে, লজ্জা করে না ছেলে তোমার? কোন মুখে কথা বলো? একে তো নিজের মামার বউকে বিয়ে করে নিয়ে এসেছো, এখন আমাদের জিজ্ঞাসা করছো সমস্যা কি? তাদের কথায় এরিক তাচ্ছিল হেসে বলে, আপনারা দুইটা কথা ভুল বললেন। ডাইনি চাচি শাশুড়ি এক হলো আবিদ রহমান, আমার নিজের নয়, সৎ মামা। দ্বিতীয়, আমি ওনার বউকে নয়, হবু বউকে বিয়ে করেছে। আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। নিজের ডাইনি উপাধি পাওয়ায় রেগে যায় মাইশা, সাথে কালামও খেপে যায়। কালাম বাজ খায় গলায় বলে, তো সাহস কী করে হয় অনিমাকে জোর করে এনে বিয়ে করার? তোকে তো। কালাম মারতে আসতে নেয় এরিককে, তখনই এরিকের ছোট চাচামণি এসে বলে। এরিক এবার আয়েশ করে বসে বলে, ছোট আব্বু, কুল হও। ওরা আসলে চেয়েছিল অনের জীবনটা হেল করে দিতে, কিন্তু অনের বিয়েটা আমার সাথে হওয়া হেল আর হলো না, তাই তাদের খুব ফাটছে। এরিকের কথায় কালামের মুখটা কালো হয়ে যায়, আর তাহিয়ার চেতে ওঠে এরিককে চড় মারতে আসে। কিন্তু এরিক ধরে ফেলে তাহিয়ার হাত, তার দিকে তাকিয়ে বলে, লজ্জা লাগে না? মেয়ে হয়ে দুটো মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিলেন। এবার সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে এরিকের দিকে। আবির তো হাঁসফাঁস করছে ধরা খাওয়া চোরের মতো। রাজ গম্ভীর গলায় বলে, এত রহস্য না করে খুলে বলো কি বলতে চাও। এরিক বাবার দিকে তাকিয়ে হাসে, দরজার দিকে তাকিয়ে বলে, ভেতর আসেন মামি। এরিকের কথা শুনে একজন 28-29 বছর বয়সী মহিলা কোলে একটা ছোট্ট বাচ্চা নিয়ে রুমে প্রবেশ করে। এবার সবার দৃষ্টি এই মহিলার দিকে। রাজ এই মহিলাকে চিনে, সে জানে এই মহিলা তাহিয়াদের বাসায় কাজ করে। এরিকে মহিলাকে ইশারা করে বলে, এই মহিলা হচ্ছে আবিদ রহমান, দা ভদ্রলোকের বউ, যাকে কিনা ওরা কাজে লোক পরিচয় দেয়, আর বাচ্চাটা ওরই। এবার যেন পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। তাহিয়া রেহমান তেজি গলায় বলে, এই ছেলে মিথ্যে বললো না। এরিক তাহিয়ার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে, মিথ্যা কে বলছে তা আপনার মুখে ভেসে উঠছে। এবার ঘাবড়ে যায় তাহিয়া। আবিদ তো আরো ঘাবড়ে যায়। কালাম আর মাইশার মুখেও কোনো কথা নেই। তখন আবিদের বউ নিশা বলতে শুরু করে, আমি গ্রামের গরিব ঘরের মেয়ে, লোকটা আমাকে বিয়ে করে আনে অনেক কাকতি মিনতি করে। বিয়ের কিছু মাস ভালো যাওয়ার পর যখন গর্ভবতী হই, তখন তাদের আসল রূপ দেখাতে শুরু করে, আমাকে কাজের লোক বানিয়ে রাখে। এই বলে ডুকরে কেঁদে ওঠে নিশা। সবাই এবার আবিদ আর তাহিয়াকে ধিক্কার জানাচ্ছে। তখন অনিমা এসে তার চাচার সামনে দাঁড়ায়, নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তোমরা জানতে সবটা? কালাম কোনো উত্তর দেয় না। তার নীরবতায় অনিমার প্রশ্নের উত্তর দেয়। অনিমা আর 1 সেকেন্ডও দাঁড়ায় না, সেখানে ছুটে চলে যায় উপরে। অনিমাকে এভাবে ছুটতে দেখলো এরিক। সকলের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে অনিমার পেছনে পেছনে যায়।
ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের চোখের পানি বিসর্জন দিচ্ছে অনিমা। তখন তার পাশে এসে দাঁড়ায় এরিক। এরিকের উপস্থিতি বুঝতে পারে সে, তাই নিজের চোখের পানি মুছে বলে, জানেন বাবা মা মারা যায় যখন আমার বয়স 14 বছর তখন। এরপর চাচা চাচির কাছেই থাকি আমি। মা বাবার পরে তাদেরই শ্রদ্ধা করতাম, কিন্তু তারা এই প্রতিদান দিল। এই বলে কান্নার শব্দ করে ওঠে। পরক্ষণে নিজেকে সামলে নেয়। এরিকের খারাপ লাগে অনিমার জন্য। অনিমা কিছুক্ষণ চুপ থেকে বলে, ধন্যবাদ আমার জীবনটা বাঁচানোর জন্য। এরিক হাসে, ঘাড় বাঁকা করে করে দুষ্টু হেসে বলে, শুকনো ধন্যবাদে কাজ হবে না, আমি অন্য কিছু চাই। কি চান? অনিমা প্রশ্ন করে। অনিমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে একবার পা থেকে মাথা অবধি দেখে নেয় তাকে। আবারও দুষ্টু হেসে বলে, তোমাকে চাই গো জান। অনিমা খেপে যায়। এই লোক ভালো ব্যবহারের যোগ্য না। জীবন বাঁচিয়েছে বলে কৃতজ্ঞতা স্বীকার করছিল, কিন্তু ভুল হয়েছে মনে হচ্ছে। অনিমা কঠিন গলায় বলে, আমি ডিভোর্স চাই। ডিভোর্সের কথা কানে আসতেই মুখের ভাব ভঙ্গি পরিবর্তন হয়ে যায় এরিকের। রক্তচক্ষু করে তাকায় সে অনিমার দিকে। অনিমার গাল দুটো চেপে ধরে বলে, সাহস কি করে হয় তোমার ডিভোর্সের মুখে নাও? এই জন্মে আমার থেকে মুক্তি তুমি কখনোই পাবে না। এরিক ধাক্কা মেরে চলে যায়। অনিমা দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় ব্যথা পায়। অনিমা ভেঙে পড়ে। সে বিয়ে মেনে নিতে পারছে না। এরিকের প্রতি সে কৃতজ্ঞ, কিন্তু তার মানে এই নয় যে তার সাথে সংসার করতে হবে। এরিক অনেক রাত করে বাড়ি ফিরে। অনিমা তখন ভোর ঘুমে। এরিক তার ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে। হাঁটুতে অনেকটা ছিলে গেছে, পা কেটে গেছে অনেকটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এসে সোফায় বসে সে। ফার্স্ট এড বক্স থেকে মেডিসিন নিয়ে ব্যান্ডেজ করে নেয় নিজে নিজে। এ ক্ষত তার জন্য কোনো বিষয় না। সোফার পেছন থেকে নিজের গিটারটা নিয়ে বাজাতে শুরু করে। গিটারের টুংটাং শব্দে ঘুম ভাঙে অনিমার। পিট করে তাকাতেই দেখতে পায় তার সামনে সোফায় বসে নিজ মনে গিটার বাজাচ্ছে এরিক। একটু উঠে বসতেই দেখতে পায় এরিকের পায়ে ব্যান্ডেজ। অনিমা ব্রু কুঁচকে জিজ্ঞেস করে, পায়ে ব্যথা পেলেন কি করে? গিটারের শব্দ থেমে যায়। গিটার থেকে চোখ সরিয়ে অনিমার দিকে তাকিয়ে বলে, ঘুমাওনি এখনো? অনিমা নিজের সামনে পড়ে থাকা চুলগুলো কানের নিচে নিয়ে গিয়ে বলে। এরিক এবার নিজের পায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল হেসে বলে, এ আর নতুন না, এমন হাজারো ক্ষত আছে আমার শরীরে। আচ্ছা ঘুমিয়ে পড়ো, গিটার বাজাবো না। অনিমা অবাক হয়ে, একটা লোক নিজেকে কিভাবে এত ব্যথা দেয়? অনিমা আবারও বলে, কি করে পেলেন এই ক্ষত? এরিক সেই আগের ন্যায় হেসে বলে, খুব জলদি জানতে পারবে। এরিক এই বলে সোফাতেই শুয়ে পড়ে। সোফায় শুয়ে পড়তে দেখে অনিমা চট জলদি বলে ফেলে, এমা, আপনি সোফায় কেন ঘুমাচ্ছেন? এরিক ঘাড় ঘুরিয়ে তাকায় অনিমার দিকে, বাঁকা হেসে বলে, তাহলে তুমি কি চাইছো? আমি তোমার পাশে এসে তোমার শরীরের ঘ্রাণ নিতে নিতে ঘুমাবো? এরিকের কথায় অনিমা আবারও বলে, না না, এখানেই থাকুন। এরিক কিছু বলে না, শুধু ঠোঁট মেলে হেসে মুখ ঘুরিয়ে আবারও শুয়ে পড়ে। সকালবেলা এরিকের প্রচন্ড জ্বর আসে। অনিমা ঘুম থেকে উঠেছে ভোর সকালে, কিন্তু বাইরে যাওয়ার সাহস হয়নি, তাই বসেছিল ব্যালকনিতে। অনেক বেলা হয়ে যাওয়ার পরও যখন দেখে এরিক ঘুম থেকে ওঠে না, তখন সে ডাকতে আসে, কিন্তু ডাকতে এসে থমকে যায় সে। গায়ে হাত দিতেই দেখতে পায় প্রচুর জ্বর, শীতে তরতর করে কাঁপছে। অনিমা জলদি কম্বল এনে এরিকের গায়ে জড়িয়ে দেয়। টাওয়াল ভিজিয়ে এনে কপালে দিতেই দরজায় টকটক শব্দ হয়। অনিমা চমকে জিজ্ঞেস করে, কে? অপর পাশ থেকে অর্ক বলে, আমি অর্ক। এরিক কোথায়? অনিমা ভরসা পায়, এসে দরজা খুলে দেয়। অর্ক ভেতরে ঢুকে দেখতে পায় এরিক সোফায় শুয়ে আছে, শরীরে তার প্রচন্ড জ্বর। অনিমা চিন্তিত গলায় বলে, দেখুন না, জ্বরে তরতর করে কাঁপছে। অর্ক এগিয়ে আসে। এরিকের পায়ের দিকে নজর যেতেই ব্যান্ডেজ দেখতে পায়। সাথে সাথে অর্ক বলে ওঠে, ওহ শিট, সে আবারও ফাইট করে এসেছে। অর্ক অভির নাম্বারে কল লাগায়। কল ধরতেই অভিকে জিজ্ঞেস করে, কোথায় আছিস তুই? অভি ব্রো জোড়া
চুলকিয়ে বলে। বাড়ির সামনে কেন? অর্ক অস্থির গলা নিয়ে বলে। জলদি আয় এরিকের রুমে। এরিক প্রচণ্ড জ্বরে কাঁপছে, গতকাল রাতে মেবি ফাইট করে ফিরেছে। অভি ফোন রেখে দেয়, চায়ের কাপটা সেখানে রেখে বাড়ির দিকে পা বাড়ায়। এর মধ্যে এরিশা, রিমি আর আয়েশাও চলে আসে রুমের ভেতরে। এরিশা তো কেঁদে দিয়েছে এমন অবস্থা দেখে। অর্ক আর রিমি এরিশাকে শান্ত করতে ব্যস্ত। অনিমা এরিককে জলপট্টি দিয়ে যাচ্ছে। এর মধ্যে অভি এসে হাজির। এরিককে অভি আর অর্ক কাঁধে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুট লাগায়। ডক্টর ইভানের সামনে বসে আছে অনিমা, অর্ক, অভি, রিমি, আয়েশা আর এরিশা। এরিক বেডে শুয়ে আছে, জ্ঞান নেই তার। ইভান অর্কের দিকে তাকিয়ে বলে, তোকে আগেও বলেছি এরিকের মেন্টাল হেলথ ভালো নেই, ওকে একা না ছাড়তে। সব সময় ভরসা রাখতে বলেছিলাম তো, তাহলে এমন কি করে হলো? ও ডিপ্রেশনে ভুগছে, আবারও অন্ধকারের দিকে চলে যাচ্ছে। সে ধীরে ধীরে নিজের বাঁচার ইচ্ছা কমিয়ে নিচ্ছে। অর্ক চিন্তিত হয়ে বলে, সব সময় তো চেষ্টা করি, সব ঠিকই ছিল, কিন্তু কালকে হঠাৎ করে যে কি হলো, সকালে উঠে দেখি এই অবস্থা। ইভান তপ্ত শ্বাস ছাড়ে। ইভান, অর্ক, অভি আর এরিক ছোটবেলা থেকে একে অপরকে চেনে। এরিকে সে চেক আপ করছে 3 বছর ধরে। সমস্যাটা তার আরো আগেই থেকেই ছিল। ইভান কিছু মেডিসিন লিখে দেয়, অর্ককে উদ্দেশ্য করে বলে, এগুলো সময় মতো ওকে খাওয়াস। অর্ক মাথা নেড়ে সম্মতি জানায়। তখন ইভানের নজর অনিমার দিকে যায়। অনিমাকে উদ্দেশ্য করে বলে, ওনাকে তো চিনলাম না। অর্ক অনিমার দিকে তাকিয়ে বলে, ও এরিকের বউ। ইভান অবাক হয়ে বলে, কি এরিক বিয়ে করে নিয়েছে? অর্ক অনিমার দিকে তাকায়। অনিমা মাথা নিচু করে আছে। অর্ক হেসে বলে, সে অনেক কাহিনী, অন্য একদিন বলবনি। তারা বিদায় নিয়ে বের হয়। এরিককে ধরে ধরে গাড়িতে তোলা হয়। সে এখনো অজ্ঞান হয়ে আছে, তার জ্ঞান ফেরেনি। অর্কের কোলে মাথা রেখে শুয়ে দেয় এরিককে, আর অনিমা তার পায়ের কাছে বসে অভির ড্রাইভিং সিটে। রিমি অভির পাশে আর আয়েশা এরিশা অন্য গাড়িতে। অভি গাড়ি স্টার্ট দেয়। অনিমা আমতা আমতা করে জিজ্ঞেস করে, একটা কথা জানতে চাই, কি হয়েছে ওনার? অনিমার প্রশ্নে তপ্ত শ্বাস ছাড়ে অর্ক। এরিকের দিকে তাকিয়ে বলে, ফ্যামিলির অবহেলায় সবার মাঝে থেকেও সে একা, এভাবে থাকতে ডিপ্রেশনে চলে যায় সে। এরপর থেকে সে নিজেকে অবহেলা করতে শুরু করে, মেন্টাল হেলথ খারাপ হতে শুরু করে। অনিমা অবাক হয় অর্কের কথায়। এরিকের দিকে তাকায় সে, জ্ঞান ফিরছে তার। এরিক চোখ খুলে অর্কের কোলে দেখে ছটফট উঠেই বসে। পায়ের কাছে দেখতে পায় অনিমাকে। ব্রুকুচকে জিজ্ঞেস করে, গাড়িতে কি করছি আমরা? অভি গাড়ির স্টিয়ারিং এ ঘুরিয়ে বলে, রোমান্স করতে এসেছি। অভির কথায় রিমি আর অনিমা মুখ টিপে হেসে ওঠে, কিন্তু অনিমার মুখে হাসিটা বেশিক্ষণ থাকে না। এরিকে গম্ভীর গলায় বলে, তুই কার সাথে রোমান্স করবি? সিঙ্গেল মানুষ, আমার তো লোক আছে রোমান্স করার। এরিকের কথার কান দিয়ে ধোঁয়া বের হতে শুরু করে। এই বেহায়া লোকটা কখনোই পরিবর্তন হবে না, বাজে লোক। কথায় কি বলতে হয় জানে না। এরিকের কথায় অর্ক বলে, সিঙ্গেল বলে অপমান করলি নাকি? এরিক উত্তর দেয় না। অর্কের দিকে তাকিয়ে বলে, গাড়ি সাইডে রেখে তোরা নেমে যা, বউয়ের আদরের অভাব হচ্ছে। অর্ক বড় বড় চোখ করে তাকায়। অনিমার তো ইচ্ছে করছে মাটি ফাঁক করে ভেতরে লুকিয়ে পড়তে। এই লোক এত ঠোটকাটা কেন? বাড়ি ফিরতেই তাহিয়ার মুখোমুখি হয় অনিমা। তাহিয়া ব্রু কুচকে অনিমাকে এক ঝলক দেখে বলে, লজ্জা করে না তোর মেয়ে এই বাড়িতে আইতে? অনিমা চুপ হয়ে মাথা নিচু করে রাখে। তাহিয়ার যেন অনিমার নীরবতার রাগের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। আঙ্গুল তুলে ইশারা করে বলে, তোর জন্য আমার ভাইয়ের এখন ওই গাইয়া মেয়ের সাথে সংসার করা লাগতেছে। এবার অনিমা চুপ থাকে না। যেখানে তার দোষ নাই সেখানে তাকে দোষী হিসেবে দাবি করবে, আর সে তা চুপচাপ মেনে নিবে, এমন মেয়ে সে নয়। অনিমা গলায় তেজ নিয়ে বলে,
আপনার ভাই ওই মেয়েকে বিয়ে করছে, সংসার তো করতেই হবে। আপনি কোন লজিকের উপর ভিত্তি করে আমার উপর দোষ দিচ্ছেন? হ্যাঁ, আমি কি বলছিলাম আপনার ভাইকে যে ওই মেয়েকে যে বিয়ে করেন? অনিমার কথায় তেলে বেগুনে জ্বলে উঠে আহিয়া তেরে আসতে নেমে অনিমার দিকে তখনই এদিকে এন্ট্রি ঘটে। হাততালি দিতে দিতে ঢুকে বলে, ওহ বউ ফাটিয়ে দিয়েছ। এরিকের কথায় তার দিকে তাকায় অনিমা। তাহিয়া চুপ হয়ে যায়। রক্তচক্ষু নিয়ে অনিমার দিকে তাকিয়ে স্থান ত্যাগ করে। তখন আমেনা আসেন সেখানে। অনিমার হাতে সুপের বাটি ধরিয়ে বলে, এরিকের রুমে নিয়ে গিয়ে এই স্যুপটা খাইয়ে দাও। এই বলেই তাড়াহুড়ো করে নিজের রুমের দিকে ছুটতে থাকে আর আশিক চৌধুরীর গোষ্ঠী উদ্ধার করতে থাকে। অনিমা এক পলক সেদিকে তাকিয়ে বলে, মা কেমন আছো? অনিমা এক পলক সেদিকে তাকিয়ে হাসে। তখন তার সাথে দেখা হয় এক ভদ্র মহিলার। চেহারা অনেকটা বিদেশিদের মতো, এদেশের নয় তা সে বুঝতে পারে। মহিলাটাকে দেখে পেছন থেকে অভি এসে জড়িয়ে ধরে। অনিমা বুঝতে ইনি অভির মা। তাই তো সে ভাবে অভির চেহারা খানিকটা বিদেশিদের মতো কেন। অভির মা এলিসা ছেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, ভালো থাকি কি করে তোমাদের ছাড়া? তোমার গ্র্যানি অসুস্থ না হলে আমি যেতাম না। তাদের কথার মাঝে চোখ পড়ে অনিমার দিকে। চোখ ছোট ছোট করে এরিককে জিজ্ঞেস করে, ও কি সেই মেয়ে যার কথা একটু আগে তাহিয়া ভাবি বলছিল? এরিক মাথা নাড়ায়। অনিমা আমতা আমতা করে অপ্রস্তুত একটা হাসি দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন আন্টি? এলিসা মাথা নেড়ে বলে, ভালো আছি, তুমি? এলিসার কথায় অনিমাও মিষ্টি করে হেসে ভালো আছি বলে। এলিসার অনিমাকে ভালো লেগেছে বেশ। অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ক্লান্ত লাগছে তোমাদের, যাও রেস্ট নাও। অনিমা মাথা নাড়ায়। এরিককে নিয়ে রুমে চলে আসে। এরিক বিছানায় বসতেই তার হাতে বাটিটা ধরিয়ে দিয়ে বলে, খেয়ে নিন স্যুপটা। এই বলে পেছন ঘুরে যেতে নিতেই এরিক তার হাত ধরে ফেলে। অনিমা তার দিকে তাকায়। এরিক অসহায় স্বরে বলে, খাই দিবে প্লিজ? অনিমা না করতে যেতেই এরিকের মুখের দিকে তাকিয়ে পারল না। মায়া হলো তার। অনিমা এরিকের পাশে বসে বাটি থেকে এক চামচ স্যুপ এরিকের মুখের সামনে ধরতে এরিক হাঁ করে মুখে নেয়। স্যুপটা মুখে নিতে নাক মুখ কুঁচকে ফেলে। অনিমা অস্থির গলায় শুধালো, কি হয়েছে আপনার? খারাপ লাগছে? এরিক নাবোধক মাথা নাড়িয়ে বলে, প্রচুর বাজে এই স্যুপ, খাবো না আমি। বিশ্বাস না হলে তুমি খেয়ে দেখো। এরিকের কথায় এক চামচ স্যুপ অনিমা নিজের মুখে নেয়। এরিকের দিকে তাকিয়ে বলে, ঠিকই তো আছে, চুপচাপ খেয়ে নিন। অনিমার কথায় এরিক মুচকি হেসে বলে, দাও, এখন চুপচাপ খেয়ে নেব। অনিমা আবারও এক চামচ মুখে তুলে নেয় এরিকের। এরিক মুখে নিয়ে একটা শব্দ করে বলে, আমরা তো লাগছে এবার। এবার অনিমার একটু কাছে এসে বলে, বউ, তোমার ঠোঁটে জাদু আছে। বাজে স্যুপটাকে মিষ্টি করে দিল, কি সুন্দর। এরিকের কথায় লজ্জা পায় অনিমা। সে বুঝতে পারে স্যুপ খাওয়ানো একটা চাল ছিল। অনিমাকে লজ্জা পেতে দেখে এরিকের আনন্দ লাগছে। মেয়েটাকে জ্বালাতন করতে তার বেশ দারুণ লাগে। সে সবসময় প্রস্তুত থাকে অনিমাকে অপ্রস্তুত করে দিতে। স্যুপ খাওয়ানো শেষ করে মুখ মুছে দেয় এরিকের। এরপর বাটিটা রেখে আসবে বলে নিচে নামতে আবার সম্মুখীন হয় তাহিয়ার। তাহিয়া চোখ ছোট ছোট করে তাকায় অনিমার দিকে। অনিমা সেদিকে পাত্তা না দেওয়ার ভান করে চলে যেতে নিতেই সামনে বাধা হয়ে দাঁড়ায় তাহিয়া। অনিমা ফুস করে শ্বাস ছেড়ে বলে, কিছু বলবেন আন্টি? আন্টি সম্বোধন করার সাথে সাথে অনিমার গালে চড় বসিয়ে দেয় তাহিয়া। রক্তচক্ষু করে তাকিয়ে বলে, সাহস হয় কি করে তোর আমাকে আন্টি বলে ডাকার? তোর ওই নোংরা মুখে। অনিমার চোখ দুটো জ্বলে ওঠে। গালে তার 5 আঙ্গুলের দাগ হয়ে গেছে। অনিমা কিছু বলতে নিলে তখনই তাহিয়া অনিমার হাত ধরে সদর দরজার দিকে নিয়ে যেতে শুরু করে। তখন এলিসা এসে বাট সাজে। কি করছো ভাবি? তাহিয়া খ্যাপা স্বরে বলে, সরে দাঁড়াও। তুমি এই মেয়ে এই বাড়িতে থাকতে পারবো না। এলিসা হাসে। তাহিয়ার দিকে তাকিয়ে বলে, পরে তুমি থাকতে পারবে তো?
এই বাড়িতে? তুমি জানো এরিক কেমন? তাহলে এই নাটকগুলো কেন করো? অশান্তির সৃষ্টি করো কেন? এলিসার কথায় হাত ছেড়ে দেয় অনিমার। তাহিয়া রাগে ফুঁসছে এলিসার দিকে আঙ্গুল তুলে বলে, সব সময় আমার কাজে নাক গলাবে না এলিসা। তাহিয়া চলে যায়। এলিসা এসে জড়িয়ে ধরে অনিমাকে। গালের দিকে তাকিয়ে দেখে লাল হয়ে আছে। এলিসা আইস প্যাক আনতে যেতে নিলে অনিমা বাধা দেয়। চুপচাপ উঠে চলে যায় উপরে। রুমে এসেই সোজা চলে যায় ব্যালকনিতে। এরিক বিছানাতে বসা ছিল। অনিমাকে এমন চুপচাপ দেখে উঠে তার কাছে যায়। অনিমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, বউ কইছি রে, এত দেরি কেন? অনিমা উত্তর দেয় না, কোনো প্রতিক্রিয়াও দেখায় না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অনিমাকে এমন নীরব দেখে অবাক হয় এরিক। জড়িয়ে ধরেছে তাকে, ছাড়াতেও চাইছে না। এরিক তার দিকে অনিমাকে ঘোরাতে ঘোরাতে বলে, কি ব্যাপার? আজ দেখা যায় আমার বউও মরে আছে। অনিমাকে নিজের দিকে ফিরাতেই থমকে যায় এরিক। অনিমা কাছে উতলা হয়ে এরিক গালে হাত দিয়ে বলে, কি হচ্ছে তোমার জান? অনিমা উত্তর দেয় না। তখন এরিকের নজর পড়ে অনিমার গালে। 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। এরিকের চোখ দুটো লাল বর্ণ ধারণ করে মুহূর্তেই দাঁতে দাঁত চিপে জিজ্ঞেস করে, কি করেছে এটা? অনিমা উত্তর দেয় না, ডুকরে কেঁদে ওঠে। এরিকের বুকটা মোচড় দিয়ে ওঠে। নিজেকে স্বামী হিসেবে ব্যর্থ মনে হচ্ছে। এরিক অনিমার দু গালে হাত দিয়ে বলে, একবার বলো শোনা, কে করেছে এটা? প্লিজ জান বলো। অনিমা এবারও নীরব। এরিক দেয়ালের সজোরে একটা ঘুষি মারে। ক্ষেপে ওঠে অনিমার সাথে সাথে। এরিক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সরি। এই বলে বেরিয়ে চলে যায় সেখান থেকে। অনিমা সেখানেই দাঁড়িয়ে থাকে। এরিক চলে যেতেই নিজের চুল খামচে ধরে সেখানেই দাঁড়িয়ে চিৎকার করে ওঠে। একটা ভারী কিছু হল রুমে পড়ার শব্দে চমকে সবাই সেদিকে আসে। এরিক সিঁড়ির পাশে থাকা ফ্লাওয়ার বেসটা ফলের জোরে জোরে দম নিচ্ছে। সবার দিকে তাকিয়ে অপর পাশের বড় ফ্লাওয়ার বেসটা ফেলে দিয়ে চিৎকার করে বলে, কারা তো বড় সাহস আমার বউয়ের গায়ে হাত দিয়েছে? সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এরিকের রাগ যেন থামার নাম নিচ্ছে না। এবার টেবিলে থাকা সব ফেলে দিয়ে বলে, আমার বউয়ের গায়ে হাত দেওয়ার এত বড় সাহস কার হয়েছে? সব ধ্বংস করে দেব যতক্ষণ ওই ব্যক্তি আমার বউয়ের কাছে ক্ষমা চাইবে। এরিকের রাগের মাত্রা তরতর করে বাড়ছে। অভি এসে তার হাত ধরে অসহায় গলায় বলে, থাম ভাই, তুই অসুস্থ, আবার অসুস্থ হয়ে যাবে। জ্বর তো তোর কমেনি এখনো। এরিক এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমার বউয়ের গায়ে হাত দিয়েছে, তাতে আমাকে শান্ত হতে বলছিস? আমার আড়লে আমার বউয়ের গায়ে হাত ওঠায় সেই মহান ব্যক্তিকে আমি দেখতে চাই। এরিকের শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে। এরিকের অবস্থা খারাপ হতে দেখে অর্ক এগিয়ে এসে বলে, বড় মা মেরেছে ভাবিকে, এবার তুই থাম, তুই আবার অসুস্থ হয়ে যাবি। তাহিয়ার কথা শুনে যেন এরিকের রাগ 7 আসমান উপরে পৌঁছে যায়। এরিক তাহিয়ার দিকে তাকিয়ে চিৎকার করে তার বাবাকে ডাকতে শুরু করে, রাজ চৌধুরী কোথায় আছেন? বের হয়ে আসুন। তাহিয়া ঘাবড়ে যায়। এরিকের ক্ষেত্রে রাজ খুবই সেনসিটিভ। এরিকে ওইভাবেই সময় না দিলেও তিনি এরিকের সাথে খারাপ কিছু মেনে নেবে না, কিন্তু সে অনিমার কাছে ক্ষমা চাইবে না। এরিকের চিৎকারে রাজ চৌধুরী নিজের কক্ষ থেকে বের হয়ে আসে। রাজকে দেখে এরিক এগিয়ে এসে বলে, আপনার বউকে জিজ্ঞেস করুন আমার বউয়ের গায়ে হাত কেন উঠিয়েছে। রাজ তাকায় তাহিয়ার দিকে। তাহিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে। রাজ এরিকের দিকে তাকিয়ে বলে, কেন মেরেছ? এরিক দাঁতে দাঁত চিপে বলে, সেটা জিজ্ঞেস করতে তো ডাকলাম আপনাকে। তখন এলিসা এগিয়ে এসে বলে, ভাইয়া ভাবে সমস্যা হলো অনিমিকাকে এরিকের সাথে থাকতে দিবে না, কারণ অনিমিকার বিয়ে তার ভাইয়ের সাথে হয়নি। রাজ এবার তাহিয়ার দিকে তাকিয়ে বলে, এলিসা আর এরিক যা বলছে তা কি সত্যি? তাহিয়া মাথা নেড়ে বলে, না, একদম না। ওই মেয়ে আমার সাথে বেয়াদবি করায় আমি ওর গায়ে হাত তুলেছি। এরিক স্ক্রুর হেসে বলে, ও রিয়েলি? আমাকে বলতেন যে তোমার বউ বেয়াদবি করেছে।
আমি শাসন করতাম আমার বউকে। আপনি কে? আর কে নিয়ে বেয়াদব করেছে আমার বউ? তাহিয়া উত্তর দেয় না। রাজ তপ্ত শ্বাস ছাড়ে বউয়ের কাজে। তার ছেলেকে নিয়ে তার বউয়ের কি এত সমস্যা বুঝে আসে না তার। এরিক তো তাকে কোনোভাবেই জ্বালাতন করে না। রাজ তাহিয়ার দিকে তাকিয়ে বলে, তোমার নিচের কাজগুলো দিন দিন আমার সামনে প্রকাশ পাচ্ছে, আর তোমার প্রতি দিন দিন আমার ঘৃণা চলে আসছে। আমার রাজ চৌধুরী চলে যান সেখান থেকে। এরিক এবার তাহিয়ার দিকে তাকিয়ে বলে, আপনি গুরুজন না হলে হাতের জায়গায় হাত থাকতো না। আর শেষবার মতো বলে দিলাম, আমার বউয়ের উপর কোনো প্রকার চাপ ক্রিয়েট করলে, তার গায়ে হাত তোলার স্পর্ধা দেখালে, সেদিন তার শেষ দিন হবে। এই বলে উপরের দিকে যাবার উদ্দেশ্যে পেছনে ঘুরতেই দেখতে পায় সিঁড়িতে অনিমা দাঁড়িয়ে আছে। এরিকে তার দিকে এগিয়ে যায়, তার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে। অনিমাকে ধরে নিয়ে এসে রুমে আসতেই নাক দিয়ে রক্ত বের হয়ে আসে এরিকের। অনিমা এরিকের রক্ত দেখে অস্থির হয়ে বলে, চলো, রুমে থাকবে এখন থেকে সারাদিন। এদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনার নাক থেকে রক্ত বেরোচ্ছে, আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। অনিমা যেতে নেয় অর্ককে ডাকতে। তখনই অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে। অনিমা স্থির হয়। এরিক অনিমার সাদা রঙের ওড়নায় নাকে রক্ত মুছে নেয়। এরপর অনিমাকে নিয়ে ক্লান্ত শরীরটা বিছানায় হেলিয়ে দেয়। অনিমা গায়ে হাত দিয়ে দেখে জ্বরটা বাড়ছে। জ্বর বাড়ার সাথে সাথে এরিক উল্টো পাল্টা বকা শুরু করে দিয়েছে। অনিমা নিজেকে ছাড়াতে গিয়ে বলে, শান্ত হব। আমি বেশি উত্তেজিত হয়ে গেলে নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। আমায় ছাড়ুন, আপনার জ্বরটা আবার বাড়ছে, জলপটি নিয়ে আসি। এরিক ছাড়ে না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে ভালোবাসো না কেন অনি? অনিমা উত্তর দেয় না, নীরব হয়ে যায়। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই, তার সময় লাগবে। হুট করে তো আর কাউকে ভালোবাসা যায় না। অনিমা তাকিয়ে দেখলো এরিক ঘুমিয়ে গেছে। ঘুমন্ত এরিকের দিকে তাকিয়ে হাসে অনিমা। এই প্রথম সে এরিককে ভালোভাবে লক্ষ্য করে। কালচে ঠোঁট, চুলগুলো লম্বা, এলোমেলো কপাল, সবসময় ঢেকে রাখে চুলগুলো। অনিমা সরে আসে, বাঁধন হালকা হতেই এরিকের সৌন্দর্যটা বাড়িয়ে দেয় তার গলায় এক সাইডে থাকা তিলটা। অনিমা নিজের মাথায় নিজেই চাপড় দেয়। সে দিনকে দিন লুচু টাইপ হয়ে যাচ্ছে। হবে নাইবা কেন, সে থাকছে তো এক অশুভ লোকের সাথে। অনিমা আবারও আনমনে হাসে। এরিকের ঘুম ভাঙে একদম সন্ধ্যায়। তখন অনিমা কফি খাচ্ছিল। এরিসা নিয়ে এসেছিল কফি, তার সাথে বসেই খাচ্ছিল। কিন্তু সবে একটা কল আসায় তাকে যেতে হয়। এরিকে উঠতে দেখে মিষ্টি হেসে অনিমা বলে, গুড ইভিনিং। এখন কেমন লাগছে শরীর? অনিমার কথাটা হজম করতে পারে না এরিক। এত ভালো ব্যবহার করছে অনিমা, সেটা বিশ্বাস করতে পারছে না সে। সূর্যকে ভুলে পশ্চিম দিকে উঠে পড়েছিল, আজ বুঝে এলো না তার। পূর্ব দিগন্তে সূর্যের আভা সবে দেখা দিচ্ছে। আরও একটা সুন্দর সকাল উপভোগের সুযোগ, আর সেই সুযোগ হাতছাড়া করার মেয়ে অনিমা নয়। তাই তো ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসে এরিসার রুমের নামে। 3-4 বার নক করার পর ঘুমে ঢুলুঢুলু হয়ে দরজা খুলে এরিসা। অনিমার দিকে তাকিয়ে বলে, ভাবি এত সকালে তুমি এখানে কেন? অনিমা ভেতরে ঢুকে বলে, চলো আজকে সকালটা বেলকনিতে বসে কফির সাথে আড্ডা দিয়ে উপভোগ করি। এরিসা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করে ঘুমন্ত গলায় বলে, প্লিজ তুমি উপভোগ করো, আমি ঘুমাবো, অনেক রাত জেগেছি। অনিমার মন খারাপ হয়ে যায়। এরিসা যেহেতু অনেক রাতে ঘুমিয়েছে, তাকে আর বিরক্ত করলো না সে। পেছনে ঘুরে তাকাতে দেখতে পায় এরিক দাঁড়িয়ে আছে। অনিমা ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, আপনি এখানে কি করছেন? এরিক উত্তরে হালকা হেসে বলে, আসলাম বউয়ের শখ পূরণ করতে। বউ আমার সকাল সকাল উপভোগ করতে চায়, আর আমি তা পূরণ করব না, তা কি করে হয়? এই বলে অনিমার হাত ধরে এরিসার রুম থেকে নিয়ে যায়। যাওয়ার সময় এরিসাকে ডেকে দরজা লাগাতে বলে যায়। এদিকে এরিক দরজা নিয়ে আসে অনিমাকে রান্নাঘরে। 2 মগ কফি বানিয়ে নিয়ে যায়
রুমের ব্যালকনিতে। দুজনেই ব্যালকনিতে দাঁড়িয়ে সকালের দৃশ্য উপভোগ করছে। এরিকের জ্বরটাও কম, তাই নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে অনিমা। তাদের মাঝে বিরাজ করছে নীরবতা। এরিক এবার অনিমার দিকে তাকিয়ে বলে, ভালোবাসবে কবে আমায়? এরিকের উত্তরে হাসে অনিমা। কফির মগে একটা চুমুক বসায়। ইদানিং এরিকের এই পাগলামোতে অভ্যস্ত হয়ে গেছে সে। তার তেমন কিছু মনে হয় না ওর এই পাগলামিগুলো, বরং হসলই ভালোই লাগে তার এরিকের তার প্রতি পাগলামোগুলো দেখলে। এদিকে অনিমাকে দেখে দুষ্টু হেসে এরিক বলে, হাসি তো ফাঁসি। অনিমার নিজের মুখের হাসি থামিয়ে গম্ভীরতা এনে বলে, কে হেসেছে? আমি তো এক বিন্দুও হাসিনি। এরিক নাক ফুলিয়ে বলে, বউ, এটা এটা কিন্তু চিটিং। অনিমা বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে, এটা কচু। তবে রে। এরিক অনিমার পেছন ছুটতে শুরু করে আর অনিমা নিজেকে বাঁচাতে সারা রুমে ছুটে চলেছে। কিন্তু এরিকের সাথে কি আর দৌড়ে পারে সে? এরিক এসে তাকে ধরে ফেলে, নিজের দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে অনিমাকে। অনিমার ঠোঁট দুটো কাঁপছে তত্তর করে। এরিককে যেন নেশা ধরিয়ে দিচ্ছে এই কাঁপা ঠোঁটগুলো। এরিকে নিজের ঠোঁট এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে, মেয়ায়? অনিমা সাথে সাথে মুখ ফিরিয়ে নেয়, কাঁপা কাঁপা সুরে বলে, আমার সময় লাগবে। সাথে সাথে এরিক ছেড়ে দেয় অনিমাকে। কয়েক পা পিছিয়ে গিয়ে বলে, ওকে বেব, টেক ইউর টাইম। এরপর অনিমার দিকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চলে যায় সেখান থেকে। অনিমা এখনো কাঁদছে, তার বুকের ধুকপুকানি কমছেই না। এই এক জ্বালা তার, অসময় বুক ধুকপুকানি শুরু করে। আর এই অসভ্য লোকটা কাছে আসলে তো আরো শুরু হয় বেশি। এরিসা ঘুমে বিভোর হয়ে আছে। এদিকে তার ফোনটা বারবার বেজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে, সেদিক তার খেয়াল নেই। হুট করেই কানে তার ফোনের শব্দ পৌঁছায়। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকায়। অস্পষ্ট ভাসলেই সে স্পষ্ট বুঝতে পারে ইভান কল দিয়েছে। এরিসা ফোন রিসিভ করে ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে বলো? এরিসার ঘুম জড়ানো কণ্ঠ শুনে বুকের বা পাশে হাত রাখে, সেখানে হাত বুলিয়ে দিয়ে বলে, এভাবে বলো না জান পাখি, বুকে লাগে। স্বাভাবিক গলায় কথা বলো, নয়তো নিজের কন্ট্রোল থাকবে না। ইভানের কথাই লাফিয়ে উঠে বসে এরিসা। বকা দেওয়ার ভঙ্গিতে বলে, একদম মাইর খাবা, তোমার জন্য তো সারা রাত ঘুমাতে পারিনি। ঘুমাতে দাও, আর একবার কল দিলে মেলে না আরো ভর্তা বানিয়ে দিব। এরিসার কথায় ইভান হাসে। এরিসা কল কেটে দেয়। এরিসা কল কাটতে ইভান গাড়ি ঘুরিয়ে তাদের বাসার উদ্দেশ্যে আসা শুরু করে। রিমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফল কেটে খেতে শুরু করে। আপেল একটু কাটে তো খায়, আর টিভিতে বসে মুভি দেখছে। তখন পিছন থেকে অভি এসে ওর মাথায় জোরে মারে। রিমি চোখ গরম করে অভির দিকে তাকায়। অভি সেদিকে পাত্তা দেয় না, বরং ওর পাশে এসে বসে। ওর হাত থেকে আপেলটা নিয়ে একটা কামড় বসিয়ে বলে, চোখ সরা আমার উপর থেকে, তোর নজর লেগে গেলে আমি বেডি পাবো না। অভির কথায় মুখ ভেঙচি কেটে বলে, তোর এই চেহারায় তোর কেউ পাত্তাও দিব না। রিমির মাথায় আরেকটা থাপ্পড় মেরে বলে, পাত্তা দেবে না মানে? অলরেডি 3-4টা বেডি আমার পিছনে করে, আমি পাত্তা দেই না। রিমি এবার জোরে হেসে ওঠে। দেখে মনে হচ্ছে কেউ অনেক বড় জোকস মারছে, সে তাতে হাসছে। অভি রিমির দিকে গম্ভীর মুখ করে তাকায়। রিমি হাসিটা নিয়ন্ত্রণ করে বলে, নিশ্চয়ই ওই বেটিগুলো নিরুপায় হয়ে তোকে চয়েস করছে। তুই চয়েস করার জিনিস নাকি? তুই তো রিজেক্টেড পিস। এই বলে রিমি আবারও হেসে উঠে এদিকে। রিমির এমন হাসিতে বিরক্ত হয়ে অভি উঠে চলে যায়। বেচারা ভাব নিতে আসছিল, অপমানিত হয়ে চলে যেতে হচ্ছে। আয়েশা ছোট থেকে স্মার্টলি চলতে পছন্দ করে। তার ড্রেস আপে আধুনিকতার ছোঁয়া, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক, ছোট টপ পরা আর জিন্সে প্যান্ট পরা, আর গলায় ঝুলিয়ে নিয়েছে একটা স্কার্ফ। আয়েশাকে সকাল সকাল এভাবে সাজতে দেখে অর্ক আয়েশার রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে, কি রে, এত সাজুগুজু করে কোথাও যাচ্ছিস? আয়েশা চোখের নিচে কাজলটা দিয়ে বলে, ভার্সিটিতে যেতে হবে, অনেকদিন হলো যাই না।
অর্ক মাথায় হাত দিয়ে বলে, ভাই, ভার্সিটি গেলেও এমনি সাজুগুজু করে যেতে হয়? তোকে না দেখলে জানতামই না। অর্কের কথায় বিরক্ত হয় আয়েশা। এই ছেলেটা যখনই সুযোগ পায় তার পেছনে লাগে। আয়েশাকে খেপে যেতে দেখে অর্ক আবারও বলে, এসব মেয়েদের যে কেন ভার্সিটিতে ঢুকতে দেয় আল্লাহই জানে। আয়েশা এবার অর্কের দিকে তাকিয়ে বলে, আমি যেভাবে মন চাই ওইভাবেই যাব, তোর বাপের কি? অর্ক আঙুল তুলে বলে, একদম আমার বাপেরে টানবি না। আমার বাপ কি করছে তোরে? আয়েশা অর্কের দিকে ইশারা করে বলে, তোরে পয়দা করছে আমার পিছনে লাগার জন্য। আয়েশার কথায় অর্ক চুপ। কি উত্তর দিবে সে খুঁজে পায় না কিছু। আয়েশা এমন কিছু বলবে সে ভাবতেই পারেনি। নিজের রুমে একা বসে আছে অনিমা। এরিক বাহিরে গেছে, কাজে আসবে দুপুরের দিকে। এতক্ষণ তাকে একা রুমেই থাকতে হবে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে বাজে 10:39। ফুস করে শ্বাস ছাড়ে সে। বাহিরেও যেতে পারছে না ভয় হয় বলে। যদি আবারও তাহিয়া তাকে অপমান করি, সে চায় না এরিক এসে এটা নিয়ে ঝামেলা বাঁধাক, পরে আবারও অসুস্থ হয়ে যাক। তাই বাহিরে যাওয়ার থেকে ভালো রুমেই বসে থাকবে। অনিমা একা একা বসে এগুলো ভাবছিল, তখনই দরজায় নক হয়। দরজা খুলে দেখে এলিসা দাঁড়িয়ে আছে। অনিমা মুচকি এসে বলে, ভেতরে আসুন। এলিসা অনিমার প্রতি তোড়ে হেসে ভেতরে প্রবেশ করে। অনিমার দিকে তাকিয়ে বিছানায় বসতে বসতে বলে, নিচে যাওনি কেন? এলিসার প্রশ্নে বিনয়ী হেসে বলে, কি করে যাব বলুন? তাহি আন্টি তো সহ্যই করতে পারে না আমায়। আবার আমাকে অপমান করবে, এরিক এসে শুনবে, এগুলো নিয়ে ঝামেলা করে নিজেই অসুস্থ হয়ে যাবে। আমি আর চাই না এরকম কিছু। এলিসা এবার উঠে এসে অনিমার গালে হাত রেখে বলে, ভালোবাসো অনেক এরিককে? অনিমা এবার অপ্রস্তুত হয়। বুকের ধুকপুকানি আবারও বেড়ে যায়। এলিসার প্রশ্নের উত্তর দিতে পারল না। দিবে কি করে? সে নিজেও জানে না সে এরিককে ভালোবাসে কিনা, কিন্তু মনের মাঝে একটুখানি জায়গা এরিক দখল করে নিয়েছে, তা বেশ বুঝতে পারছে সে। কিন্তু সে বাধা দিচ্ছে না। সে চায় তার মনের পুরোটা জায়গা এরিককে দিতে। তুই আমার বউয়ের থেকে 10 হাত দূরে থাকবি। এরিকের কথা ইভান তাকায়। এরিকের কথার কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, বুঝলাম না কেন? এরিক চোখ পাকিয়ে বলে, কেন মানে? কলেজ লাইফ থেকে তুই আমার সব জিনিসে নজর দিস। কলেজ লাইফে তুই আমার গার্লফ্রেন্ড চিন্তা করছিলে। তোর চোখ ভালো না বেটা, তুই দূরে থাকবি আমার বউয়ের থেকে। এরিকের এমন আবল তাবল কথায় অর্ক আর অভি হেসে ওঠে। সুইমিং পুলে বসে তারা 4 জন বসে গল্প করছিল। তার মাঝে এই কথা বলল এরিক। এমন কথায় ইভান কপাল চাপড়ে বলে, তুই সেই কয়াবের ঘটনা নিয়ে এখনো পড়ে আছিস? তখন অর্ক বলে ওঠে, পড়ে থাকবে না? তুই তো বেটার গার্লফ্রেন্ডকে নিছিস তো নিছেছি, সাথে ওর ক্রাশকেও পটিয়ে নিয়েছিলি। অর্কের কথা ইভান আর অভি হেসে ওঠে। শুধু হাসি নেয় এরিকের মুখে। সে কথাটা সিরিয়াস হয়ে বলেছে, কিন্তু এরা মজা হিসেবে নিচ্ছে। তাদের এসব এমন কথার মাঝেই অনিমা আর এরিশা শরবত নিয়ে আসে তাদের জন্য। অনিমা ইভানের দিকে শরবত এগিয়ে দিতে এরিক সেটা নিয়ে নেয়। অনিমার দিকে গরম চোখ করে তাকিয়ে বলে, তুমি ভিতরে যাও, এরিসে শরবত দিতে পারবে। অনিমা কিছু বলে না। এরিকের রাগের কারণও বুঝলো না। অনিমা ইভানের দিকে তাকিয়ে বলে, কিছু লাগলে বলবেন। অনিমা বিনয়ী হেসে এক পলক এরিকের দিকে তাকিয়ে চলে আসে। অনিমা চলে যেতেই এরিককে জ্বালানোর জন্য ইভান আসে। কিরে, অনামিকাকে ভিতরে পাঠিয়ে দিলি কেন? বস তো, আড্ডা দিতাম। ইভান কথাটা বলার সাথে সাথে এরিক ইভানের চেয়ারে লাথি মেরে সুইমিং পুলে ফেলে দেয়। ইভান নিজেকে সামলে উপরে উঠে আসে, এরিককে জড়িয়ে ধরে বলে, ভাই, তুই তো সত্যি সত্যি রেগে গেলি। তোর বইয়ের দিকে আমারও নজর না যাই, কার ওপর নজর আছে, সময় হলে ঠিক চেয়ে নেব। এরিক নিজের থেকে ইভানকে সরিয়ে বলে, সে তোর যার থেকে নজর থাকুক, আমার বউয়ের নাম যেন তোর মুখে না শুনে। এরপর চলে যায়। সেখান থেকে যাওয়ার আগে অর্কের দিকে তাকিয়ে বলে, তোর একজোড়া টি শার্ট আর প্যান্ট দিয়ে দিস বেচারাকে। এরিকের কথায় পেছন থেকে ইভান লাথি দেওয়ার মতো করে বলে,
শালা পানিতে ফেলে এখন দরদ দেখাতে আসছিস, যা ভাগ। এরিক ততক্ষণে চলে যায়। অর্ক আর অভি কতক্ষণ হেসে নেয়। ইভান বেচারা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। অনিমা ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চুল বাঁধছিল, তখন রুমে এরিক প্রবেশ করে। অনিমা এরিককে দেখে বলে, চলে এলেন যে, আপনার বন্ধু চলে গেছে নাকি? অনিমার কথা শুনে এরিক তার দিকে তাকায়। তাকে এভাবে চুল বাঁধতে দেখে ব্রু কুচকে বলে। কেন? ওকে দিয়ে কি কাজ? অনিমা এরিকের দিকে তাকায়, মুচকি হেসে বলে, মেহমান উনি, কিছু করতে হবে না। এছাড়া উনি অনেক ভালো মানুষ। অনিমার কিছু বলতে পারে না। তার আগে এরিক ঝড়ের গতিতে এসে অনিমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। অনিমা যেন সেখানেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। বুকে যেন কারেন্ট বয়ে যাচ্ছে বারে বার। নিজেকে ছাড়াতে ধাক্কা দেয় কয়েকবার। এরিককে কিন্তু লাভ হয়নি তেমন। এরিক আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে। শেষমেশ অনিমা হাল ছেড়ে নিজের ভর ছেড়ে দেয় পুরোটা এরিকের ওপর। এরিক কিছুক্ষণ পর অনিমাকে ছেড়ে দিয়ে তার গাল চেপে ধরে, নিজের কপাল ঠেকায় অনিমার কপালে। দুজনেই শ্বাস নিচ্ছে দ্রুত। এরিক কিছুটা স্বাভাবিক হয়ে বলে, নেক্সট টাইম আমি ব্যতীত অন্য পুরুষের প্রশংসা করলে এই ডোজটা মনে রেখো। অনিমাকে ছেড়ে দেয়। এরিকের কাছ থেকে ছাড়া পেতে অনিমা সেই চেয়ারে বসে পড়ে। হার্ট তার এখনো দ্রুত বিট করছে, পুরো শরীর তার এখনো অবশ্যই আছে। এতটুকু চলার সাধ্যই নেই তার। এরিক নিজের টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, যাই বলো, বউ তোমার ঠোঁটের স্বাদটা মিষ্টি অনেক। এরিক ওয়াশরুমে চলে যায়। এদিকে অনিমা লজ্জায় লাল নীল হচ্ছে। লোকটার বেহায়াপনা দিনকে দিন বেড়েই চলেছে। তার সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। ইভান নিজের চুল মুছতে মুছতে অর্কের রুম থেকে বের হতে নিতেই ধাক্কা লাগে এরিশার সাথে। এরিশা বিরক্ত নিয়ে তাকিয়ে ইভানকে দেখতে পেয়ে সাথে সাথে তার চোখে মুখের বিরক্তি উধাও হয়ে যায়। চকলেট কালার টি শার্টে দারুণ মানিয়েছে ইভানকে। ইভান এরিশার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, তোমার ভাই দেখো কি হাল করেছে। এরিশা মনে মনে বলে, যা করেছে ভালোই করেছে, নয়তো আপনাকে এই রূপে কখনোই দেখতে পেতাম না। সবসময় শুধু ফর্মাল ড্রেসেই পরে থাকে। এরিশাকে চুপ দেখে ইভান এরিশাকে ঝাঁকিয়ে বলে, কি হলো, কোথায় হারালো? এরিশা দুদিকে মাথা নাড়িয়ে বলে, কোথায় হারাবো? আমি তো আমার হবু বরকে দেখছিলাম। কি রসমালাই লাগছে, তোমাকে মন চাচ্ছে এক্ষুনি কপাস করে খেয়ে ফেলি। ইভান দুষ্টু হেসে বলে, খেয়ে পোলে না করেছে কে? এরিশা ইভানের বুকে চাপড় দিয়ে, শয়তান ছেলে, খেতে আসো নিচে। এরিশা চলে আসে। ইভান নিজে নিজে বলতে থাকে, শয়তানি লেভেলে গেল সে, আর শয়তান হয়ে গেলাম আমি। এ ভারী অন্যায় হয়েছে আমার সাথে। খাবার টেবিলে বসে আছে সবাই। তখন সেখানে এরিক আসে। আমিনার দিকে তাকিয়ে বলে, মেজমা, আমার আর অনিমার খাবার দিয়ে দাও প্লেটে করে, উপরে নিয়ে যাব। এরিকের কথায় ইভান এক লোকমা মুখে পুড়ে বলে, কেন এখানে এসে বসে খা, তোরা দুইজন একা একা উপরে কেন খাবি? ইভানের দিকে এরিক ব্রু কুচকে তাকায়। এই ছেলের কথা সহ্য হয় না তার। ইভানের মাথায় চাপড় মেরে বলে, তুই কি ভাবছিস তোর সামনে আমি আমার বউকে নিয়ে আসবো? এত বোকা আমি নই, এখনো সময় আছে, সামনে নে। এরিকের কথায় ভেবাচাকা খেয়ে বসে আছে সবাই। ইভান হালকা কেশে নিজের গলা পরিষ্কার করে খেতে শুরু করে। অর্ক অভি মুখ টিপে হাসতে শুরু করে। ব্যালকনিতে একা দাঁড়িয়ে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে আছে অনিমা। রাত বাজে 11টা। এরিক এখনো বাড়ি ফেরেনি। একা একা লাগছে তার। এত রাতে কাউকে ডিস্টার্ব করতে চায় না শুধু শুধু সে, তাই একা একা দাঁড়িয়ে আছে। এগুলো ভেবে তপ্ত শ্বাস ছাড়ে সে। তখনই কোমরে কারো গভীর স্পর্শ অনুভব হয়। অনিমা তাকায় না, শান্ত থাকে। সে জানে এই স্পর্শ কার। রাস্তার দিকে তাকিয়ে বলে, কখন ফিরলেন? এরিক ঠোঁট ছোঁয়ায় অনিমার কাঁধে, নাক ঘষে বলে, এসেছি তো অনেকক্ষণ হলো, কিন্তু বউয়ের তো আমার কোনো হুঁশই নেই। এই বলে ঠোঁট উল্টায় এরিক। অনিমা কেঁপে ওঠে এরিকের এই কাজগুলোতে। আবার শরীর কাঁপুনি শুরু হয়ে যায় তার। অনিমার এমন কাঁপাকাঁপি দেখে এরিক এবার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, এতটুকুতেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে? পরে সামাল দিতে পারবে তো আমায়? এরিকের কথায় লজ্জায় লাল নীল হতে শুরু করে।
হাঁসফাঁস করতে শুরু করে। এই নির্লজ্জ পুরুষের মুখে কিছুই আটকায় না, যখন যা ইচ্ছে বলে লজ্জা দিতে শুরু করে। নির্লজ্জ পুরুষ। অনিমা নিজের হাত দিয়ে এরিকের হাত সরানোর চেষ্টা করে বলে, প্লিজ ছাড়ুন, অস্বস্তি হচ্ছে আমার। এরিক ছেড়ে দেয়। অনিমা যেন হাঁপ ছেড়ে বাঁচে। অনিমা নিজেকে সামলে নিয়ে বলে, আসুন, খাবেন? অনিমা রুমের দিকে যেতে শুরু করে। তখন এরিক নিজের ফোন বের করে বলে, আমি খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। এরিকের কথায় পিছন ফিরে তাকায় অনিমা। নিজের আঁচলটা কোমরে গুজে বলে, কি বলেন, খেয়ে এসেছেন আপনি? আমি এখানে আপনার জন্য না খেয়ে বসে আছি, আর আপনি বাইরে থেকে পেট ভরে খেয়ে এসেছেন? এই ভালোবাসেন আপনি আমায়? শেষের কথাটা খুব জোরেই বলে অনিমা। এরিক এবার ভীতি চোখে তাকায় অনিমার দিকে। অনিমা তার সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে এরিকের দিকে আঙুল তুলে বলে, একদম চুপ থাকবেন। আমি খাবার আনছি, আপনিও খাবেন, আমাকেও খাইয়ে দেবেন। এরিক মাথা নেড়ে সম্মতি জানায়। অনিমা চলে যায় খাবার আনতে। এরিক তো পুরো অবাক। এ বইয়ের কোন রূপ দেখলো আজকে এরিক? বুঝলো বইয়ের ভয় কাকে বলে। শুকনো ঢোক গিলে এরিক বিছানায় গিয়ে বসে। অনিমা ঘরে আসে খাবার নিয়ে। এরিকের সামনে খাবার প্লেটটা ধরে। এরিকও শান্ত ছেলের মতো খাবার প্লেটটা নিয়ে অনিমাকে খাওয়াতে শুরু করে। এরিকের এমন ভীতু চেহারা দেখে হাসি পায় অনেক অনিমার। তার বর তাকে ভয়ও পায়। রিমি বসে তার কলেজের অ্যাসাইনমেন্ট করছিল। কালকে জমা দেওয়ার শেষ তারিখ, তাই বসেছে করতে। এতদিন অলসতা করে এসব জমিয়ে রেখেছিল। আজ তার সারা রাত জেগে এগুলো শেষ করতে হবে। রিমি অ্যাসাইনমেন্টের দিকে একবার চোখ বুলিয়ে তপ্ত শ্বাস ছাড়ে। নিজের অলসতার ফল আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। দম নিয়ে লেখা শুরু করে অ্যাসাইনমেন্ট। তখনই দরজায় নক করার শব্দ হয়। রিমি বিরক্তি নিয়ে বলে,